প্রিয় আমি ওপারি সম্মানিত পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা দেখব কিভাবে 1 ইউরো দিয়ে আমরা ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের টিকিট ক্রয় করে আমরা বাসের মাধ্যমে ভ্রমণ করতে পারি। তো আশা করি আপনারা উপরের লেখায় মোটামুটি আপনাদের বিষয়গুলো আমরা বোঝাতে পেরেছি। তো এখন আমরা অনলাইনে একটু প্র্যাকটিক্যাল দেখব যে কিভাবে আপনারা টিকিটটা ক্রয় করবেন বা ওদের সার্ভিসটা কিভাবে কাজ করে। তো আমরা এই ভিডিওটার নিচে একটা লিংক আমরা দিয়ে দিয়েছি আপনাদের জন্য, যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ওদের অফিসিয়াল ওয়েব পেজে চলে আসবেন। তো এটা হচ্ছে সেই কোম্পানির নাম মেগা বাস। ইটালিয়ান ভাষায় আমরা বললে মেগা বুস বলা হয়। তো যাই হোক, আপনারা ইটালিয়ান ভাষায় আমি বলি, এই মেগা বুসের ওয়েবসাইটে আসার পরে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো দেশের ভাষা এখানে আমরা দেখছি। আমরা আমাদের পছন্দ মতন ল্যাঙ্গুয়েজ বা আমাদের দেশ সিলেক্ট করব। তো যেহেতু এখন এটা আমরা আপনাদের ইটালির থেকে দেখাচ্ছি, উল্লেখ্য আপনারা ইংল্যান্ড থাকলে এখানে দেখেন ইংলিশ, ইংল্যান্ড থেকে আপনারা টিকিট করে করতে পারবেন। আপনি ফ্রান্স, জার্মান, বেলজিয়াম ইত্যাদি বিভিন্ন দেশগুলো রয়েছে। তো আপনারা আপনাদের মতন কান্ট্রি সিলেক্ট করে সেখানের ভাষা অনুযায়ী আপনারা এই কি বলে টিকিটগুলো ক্রয় করতে পারবেন। তো আমরা যেহেতু ইটালি আছে, তো ইটালিতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা এখন ইটালিতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা ইটালির যে ওয়েবসাইটটা ওদের ওখানে গেলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেগাবুসের যে ইটালিয়ান যে ওয়েবসাইটটা, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি নৌমেদি পাসের জেরি, মানে এখানে আপনার প্যাসেঞ্জারের নাম্বার কয়জন। এখানে ধরি আমি একজন, তো আমি এখানে এক দিলাম। আচ্ছা, এরপরে আমাদের আর যেই অপশনগুলো আছে এগুলো দেওয়ার দরকার নাই। আমরা এখন যেটা করব, পায়েজি মানে আপনার কান্ট্রি, আমরা এখন এখানে সিলেক্ট করব কোথা থেকে কোথায় যেতে চাই। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা সবগুলো দেশ পাচ্ছি। এখন আমি ইটালিতে যেতে চাই, ইটালির ভিতরে যে কোনো জায়গায় ঘুরতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখন এখানে ইটালি সিলেক্ট করলাম। করার পর এখন আমাকে এখানে লেখা রয়েছে পার্তেন্সা দা, মানে এটা যদি আমরা ইংলিশে বলি ডিপার্চার, আমরা কোথা থেকে আমরা যাব আর কি। তো আমাদের ভ্রমণের যে মানে যেখান থেকে আমরা যাব সেটা এখানে দেখাই দিতে হবে। তো এখানে আপনার পার্তেন্সা দা, এখন আপনি ইটালি যেহেতু আমরা সিলেক্ট করছি, তো ইটালিতে এখানে সবগুলো মানে প্রভিন্স আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বড় বড় নগরীগুলোতে এখানে আমরা দেখতেছি, যেমন আপনার রোম আছে। তো আমরা ধরি রোমের থেকে আমি পার্টিরে করব, মানে রোমের থেকে আমি যাব। তো এখন আমি রোম সিলেক্ট করলাম। এরপরে এখানে আমরা পরের অপশনটা দেখতেছি, এখানে দেখুন লেখা রয়েছে যে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। আমরা এখানে আরিভো দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব। আরিভোর জায়গায় আমরা এখানে সিলেক্ট করব আপনি যেখানে যেতে চান। আপনার এখানে নাপুলি আছে, মিলানো আছে, জেনোভা আছে, ফিরেন্স আছে, বোলোনিয়া আছে। তো আমরা ধরুন আমরা ভেনিসে যেতে চাচ্ছি, ভেনিসে ক্লিক করলাম। এখানে আমরা মেজো মানে আপনার কিসের মাধ্যমে যাবেন, এখানে আমরা আউটোবুস মানে আপনার বাস সিলেক্ট করব। করার পরে এখন ডাটা দি পার্টেন্সা মানে আপনি কোন ডেটে আপনি যেতে চাচ্ছেন সেই ডেটটা সিলেক্ট করবেন। তো আমরা যেখানে বলছিলাম যে ধরুন আমরা ডিসেম্বরের 10 তারিখে আমি ভ্যানিসে যাইতে চাইতেছি, তো এখন আমি ডিসেম্বর এই 10 তারিখ আমি সিলেক্ট করলাম। আবার এখানে আমি যদি রিটার্ন করতে চাই, তো ডাটা দি রিটার্নও এখানে আমি সিলেক্ট করব। রিটার্ন কবে করতে চাই, ধরেন আমি ডিসেম্বরের 25 তারিখে আমি রিটার্ন করতে চাই। এখন এখানে আমি আমার ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে চেরকা মানে সার্চ, এটা আমি যদি সার্চে ক্লিক করি বা চেরকাতে ক্লিক করি, তাহলে অটোমেটিক সে আমাকে এখন দেখাবে আমার সেই ডেটে কোনো টিকিট আছে কিনা। তো দেখুন এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে দেখুন প্রথম মানে আমার যে ডিপার্চার যে ঘরটা, এখানে আমি দেখতে পাচ্ছি পার্টেন্সার ঘরে যে দুইটা সময় দেখাচ্ছে শিডিউলগুলো। এখানে একটা হচ্ছে একটা মানে পার্টেন্সা 1টার দিকে ছাড়বে, রুম আউতো আউতোস্তাসিওনে তিব্বুতিনা পিয়াসালে মাসোনি, এই তিব্বুতিনা থেকে তিব্বুতিনার এই পিয়াসালে মাসোনি থেকে বাসটা ছাড়বে 1টার দিকে, দুপুর 1টার দিকে, এবং এটা 8 ঘন্টা 15 মিনিট লাগবে। ভ্যানিস এসে পৌঁছাবে 9টা 15-তে। আবার দেখুন আমার আরেকটা সময় আছে, মানে সরি এটা রাত 1টার দিকে, দুপুর না, এটা রাত 1টার দিকে, এবং আরেকটা হইতেছে দুপুর 1টার দিকে ছাড়বে, যেটা রাত 11টা 15-তে এসে পৌঁছাবে। আর আরেকটা আছে রাত্রে 1টার দিকে ছাড়বে, মানে আমি ওই 10 ডিসেম্বরের 1টার দিকে ছাড়বে রাত, এবং সকাল 9টা 15-তে এটা ভ্যানিস এসে পৌঁছাবে। তো ওদের সবসময় দুইটা করে
আপনার লোকাল যেমন ইটালির ভিতরে যদি আমি যাইতে চাই, দুইটা করে ওদের বাস ছাড়ে প্রতিদিন। তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা গেল আমার যেটা আমি যাওয়ার জন্য। এখন ধরেন আমি এটা সিলেক্ট করলাম রাতের বাসটা, রাতে 1টার দিকে আমি বাসে উঠবো, 9টার সময় গিয়ে আমি পৌঁছাবো, ওকে সিলেক্ট করলাম। এবার আসুন আমার রিটার্ন টিকিটের যে ঘরটা, এই রিটার্ন টিকিটে এখানে আমি দেখতে পাচ্ছি যে 25 তারিখ, এখানে দেখুন ভেনেদি 25 ডিসেম্বরে, মানে ফ্রাইডে 5th ডিসেম্বর 2015, ঠিক আছে? তো এখন আমরা এখানে যে জিনিসটা করব, আর মানে ভেনিস থেকে রিটার্ন করার ক্ষেত্রে আমরা দুইটা সময় পাচ্ছি ওরারিও। একটা হইতেছে 9টা 45 সকাল, ছাড়বে 9টা 45, এটা সকালবেলা, সেখান থেকে ছাড়বে, রোমে এসে পৌঁছাবে 6টার দিকে। আবার আরেকটা আছে রাতের বেলা ছাড়বে, আপনার 25 তারিখে রাতের বেলা 9টা 45, 21টা 45, এবং রোমে এসে পৌঁছাবে 6টার দিকে সকাল। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস 1 ইউরো মাত্র। এখন আমরা ধরেন যদি সকালে রিটার্ন আসার টিকিটটা যদি সকালবেলা কাটি, যেমন 9টা 45-এ যদি কাটি 25 তারিখে, আমি ক্লিক করে এখন আমাকে সামনের দিকে যাইতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে আজুনজি ভিয়াজি ইকারেল্লো। আমরা এখন এখানে ক্লিক করব, সামনের দিকে যাব, নেক্সট পেজে। এখন এখানে আমি এই অপশনগুলো সিলেক্ট করলাম, করার পরে এখন আমাকে এখানে আজুনজি নুমজি সেলুলার, এখানে আপনার সেলুলার নাম্বার দিতে হবে। সেলুলার নাম্বার দিয়ে তারপরে আপনি এখানে ক্লিক করবেন, করে আপনি এর পরের পেজে যাবেন। এভাবে যাওয়ার পরে আপনি আপনার যেমন এখানে কিছু অপশন তারা দিতেছে, যেমন এখানে দেখুন যে বলতেছে ওরা যে রিকর্ড দেখে লিওরা রিলিভারটেন্স, মানে এখানে ওরা বলতেছে যে আপনার যে সময়টা আছে সেই সময়ের আগে ওইখানে যাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখানে কিছু বিষয়গুলো তারা সুন্দর করে বুঝাই দিছে। এবার আপনাকে এখানে আপনার ভ্রমণের বিস্তারিত এখানে আমরা দেখতে পাচ্তেছি যে আমরা যাব কবে, যোগবিধি মানে আপনার 10 ডিসেম্বর 2015, মানে আপনার বৃহস্পতিবার, ডিসেম্বর 2015 তারিখ। আমরা একটা প্যাসেঞ্জার, তারপরে আমাদের এখানে এক্সট্রা কোনো কিছু নাই। আমরা ছাড়বো রাত 1টার দিকে, আসবো 9টা 15-তে। এখানে দেখুন ওরা প্রেসো 5 ইউরো বলতেছে। এখানে 5 ইউরো ওরা দেখাচ্ছে এই কারণে, কারণ আমার সেই যেই টিকিটটা আমি কাটতেছি এখানে আমার আম, কি বলে যে আমার আগে আরো অনেকজন টিকিট কেটে ফেলছে, এজন্য আমার এখানে 5 ইউরো দেখাচ্ছে। আবার এখানে দেখুন আমি রিটার্ন যেটা করতেছি, এটা যেহেতু 25 তারিখ কাটা হয়েছে, এটা আবার আমার 1 ইউরো দেখাচ্ছে। তার মানে টোটাল আমার 6 ইউরো গিয়ে আমার খরচ পড়তেছে যাওয়া এবং আসার টিকিটের। এখন এখানে আমি আমার টেলিফোন নাম্বার দিব, টেলিফোন নাম্বার দেওয়ার পরে এরপরে আমি এই অপশনটাতে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে তখন তারা আপনার প্যাসেঞ্জারের নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো চাবে, সেগুলো দিবেন। দিয়ে আপনার যে কার্ড নাম্বার আছে প্রস্তাবে, বা আপনার যে ক্রেডিট কার্ড অনলাইনে ক্রয় করার জন্য সেই নাম্বার দিয়ে আপনি সামনের দিকে যাবেন। গিয়ে ওকে করলে যখন আপনার টাকা পে করা হয়ে যাবে, অটোমেটিক আপনাকে ইমেইলে তারা একটা টিকিটের বিস্তারিত পাঠিয়ে দিবে, যেটা আমরা উপর আপনাদের দেখাই দিছি। বাস সেটাকে আপনি প্রিন্ট করে আপনার সাথে নিয়ে গেলে হয়ে গেল। বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদেরকে টেলিফোনের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের কাছে সরাসরি টেলিফোন করে আপনারা বিষয়গুলো জেনে নিতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।